সরাসরি উপস্থিত হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেখছেন জীবন সাথী অনুষ্ঠান। এই অনুষ্ঠান সবসময় কিন্তু আমাদের চলার পথকে মসৃণ করেছে, জীবনকে চরিতার্থ করেছে এবং শুধু তাই নয়, জীবনকে চলমান করে তুলেছে। এবং শুধু তাই নয়, আমরা সর্বক্ষণ কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে উদ্দীপনার সাথে এগোতে পারি, অগ্রসর করতে পারি এবং জীবনের নানান ধরনের সমস্যাবিধ যেই জায়গাগুলো থাকে সেখান থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। জীবনের প্রত্যেকটি কনসেপশন, পারসেপশন এবং অ্যানালাইসিস পাওয়ার যেভাবে উঠে আসে আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, সেটা কিন্তু অভূতপূর্ব রেজাল্ট সবসময় দিতে সাহায্য করে। আমাদের জীবনের উত্থানের পথ কি বলছে বা পতনমুখী মানুষদের কথাই বা কি বলছে, আমরা সবসময় অনুষ্ঠানের থেকে যেহেতু মোহিত হয়ে থাকি, মুগ্ধ হয়ে থাকি বা নানান রকম দিক থেকে যেহেতু আমরা বিভ্রান্ত হয়ে থাকি, সেজন্য কিন্তু অনেক কথা কিন্তু নিজেরা বুঝে উঠতে পারি না। কিভাবে আমাদের শুভ ফল প্রদান করবো নিজেদের জীবনের জন্য, সেটাও বোধহয় সঠিক মাত্রায় আমরা পর্যালোচনা করতে পারি না। কিন্তু কখনো কি সম্ভব যে গ্রহ সংস্করণ করতে গেলে বা আমরা গ্রহ নক্ষত্রের যে ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো যদি আমরা একটু ঠিক করতে চাই, সেগুলো আমরা গাজোয়ারি করে করতে পারবো? সেরকমটা কিন্তু হয় না, কারণ আমরা কখনোই মৌখিকভাবে সেগুলো কখনো ফলপ্রসূ করতে পারবো না। কিভাবে আমরা সেই সমস্ত পথকে অবলম্বন করব, সুঠাম জায়গায় পৌঁছাবো, সেই সবটুকু জানতে গেলে অবশ্যই কিন্তু চোখে চোখ রেখে, কানে কান রেখে আমাদের অনুষ্ঠান চোখ কান খোলা রেখে দেখুন এবং অবশ্যই কিন্তু লাভবান হবেন। কারণ পৃথক পৃথক বিষয় নিয়ে কিন্তু আমরা প্রত্যেকদিন চলে আসি এবং আমাদের জীবনকে সুরক্ষিত করবার চেষ্টা করি। উত্থানমুখী মানুষ যারা থাকেন তারা কিন্তু যার হাত ধরে উত্থানের পথে এগিয়ে যেতে পারেন, যাদের স্বপ্ন পূরণ হতে পারে, যাদের স্বপ্নের শিখর ধরতে পারেন, সেই সমস্ত মানুষদের কথা কিন্তু আমরা বারবার বলি। তার কারণটা হচ্ছে তারা কিন্তু জানেন যে কিভাবে তারা ভালো থাকতে পারেন, কিভাবে তারা উত্থানের পথ বেছে নিয়েছেন, কিভাবে তারা জীবনে জরাজীর্ণতার মুখে যখন ছিল, বাধাপ্রাপ্ত যখন হয়ে থাকতো, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। কার দ্বারা সম্ভবপর হয়েছেন? আপনাদের প্রিয় অতিথি, প্রিয় মানুষ, দিকপাল মানুষ বা স্বনামধন্য ব্যক্তিত্ব আজও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। তিনি হলেন উত্তম শাস্ত্রী মহাশয়। উত্তম শাস্ত্রীজি যখন আমাদের সঙ্গে থাকেন, তিনি কিন্তু তার দিন যাপনের মাধ্যম দিয়ে প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে আপনাদের মতন করে জীবনের প্রত্যেকটি কাজকে কি করে করতে হয় সেগুলো কিন্তু তিনি করে দেন। সেই উপলব্ধি, সেই অনুভূতি আমাদের সকলেরই রয়েছে। যারা যারা দীর্ঘকাল ধরে আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন তারা জানেন যে তার পঠন পাঠনের মাধ্যম দিয়ে তার প্রত্যেকটি জায়গা যেভাবে তিনি নিরীক্ষণ করতে জানেন বা নির্বাচন করতে জানেন, সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু তিনি তার মতন তারতম্য গড়ে তুলতে পেরেছেন বলেই তো তিনি আপনাদের কাছে এতটা প্রিয় মানুষ হয়ে উঠেছেন। এবং শুধু তাই নয়, গোটা সোসাইটিতে কিন্তু তিনি সাড়া ফেলেছেন দীর্ঘ বছর ধরে। তাই তো বারবার আমরা আমাদের স্টুডিওতে তাকে কিন্তু ডাক পাঠাই, আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। এইভাবেই তিনি আপনাদের পাশের মানুষ হয়ে উঠেছেন, তিনি ঘরের মানুষ হয়ে উঠেছেন, শুধু তাই নয় আপনাদের মনের মানুষ হয়ে উঠেছেন। এইভাবেই কিন্তু আমাদের জীবনযাপনের সূত্র উত্তম শাস্ত্রী মহাশয়ের যিনি রয়েছেন, আমাদের অনুষ্ঠানের কাণ্ডারি যিনি, তাকে ঘিরে যখন আলোড়ন তৈরি হয় বা আমাদের নানান রকম জীবনে যখন আমরা চলতে পারি না, যখন আমরা মুখ থুবড়ে পড়ি, বারবার আমাদের যখন নানান ধরনের চিন্তার ভাঁজ কপালে আসে, তখন কিন্তু সত্যি বোধহয় সেই রাস্তায় কিন্তু পরিত্রাণ দেওয়ার জন্য তিনি রয়েছেন। পতনমুখী মানুষেরাই বা কি করবেন? অবশ্যই কিন্তু শুধুমাত্র অনুষ্ঠান দেখবেন, চুপিসারে বসে থাকবেন, তেমনটার মধ্যে কিন্তু কোনো স্মার্টনেস, ইন্টেলিজেন্সি নেই। আপনাকে যেটা করতে হবে, অনুষ্ঠান দেখুন, ভালো করে বুঝুন, জ্ঞান লাভ করুন, অর্জন করুন শিক্ষা, তার পাশাপাশি তার চেম্বার অ্যাড্রেসও পৌঁছানোর চেষ্টা করুন। কারণ এখানে ফোনিং অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান অবশ্যই কথা বলতে পারছেন। ফোনিং এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের জীবনে বিপদ আপদ সম্পদ কিভাবে আসছে এবং সেখান থেকে আপনি কিভাবে উদ্ধার কাজে নিজেকে নিয়োগ করবেন, প্রয়োগ করবেন এবং বিকল্প ব্যবস্থা বার করবেন। সবটুকুর জন্য যিনি জানিয়ে দেবেন উত্তম শাস্ত্রীজি, তিনি আজও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। তার কথা আমরা শুনবো, বলবো। অবশ্যই ফোনিং অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলুন এবং জীবনের প্রত্যেকটি জায়গায় নিজেদের সংলাপের মাধ্যম দিয়ে, নিজেদের সেই সুযোগের মাধ্যম দিয়ে, সুরাহার মাধ্যম দিয়ে জীবনটাকে সাজিয়ে ফেলুন, গুছিয়ে ফেলুন। সেটাই কিন্তু আমাদের কাছে কাম্য বলেই আমরা বারবার কিন্তু তাকে ঘিরে নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। এবং 5ই জুলাই মোক্ষম অমাবস্যা যোগে আষাঢ় মাসের শুক্রবার, এটা কিন্তু কখনো ভুললে চলবে না। এই 5ই জুলাই মোক্ষম অমাবস্যা কিন্তু আমাদের কাছে ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ দিন। এই অশুভ গ্রহ দোষ খণ্ডনের জন্য কিন্তু আমরা এই দিনটাকে বেছে নিয়েছি। জীবনে নানান ধরনের উত্থান পতন থাকবে, নানান ধরনের জরাজীর্ণতা থাকবে, সবকিছুর মধ্যে থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের নানান ধরনের দোষ থাকে, অর্থাৎ সেগুলো খণ্ডন করতে হবে, যেমন কালসর্প যোগ, মাঙ্গলিক দোষ, ভৌম দোষ, গুরুচণ্ডালী দোষ বা ছন্নছাড়া দোষ বা কালসর্প যোগ, নানান রকম বা সাড়ে সাতির মতন বিভিন্ন ধরনের যোগের হাত থেকে যখন আমাদের রক্ষা পেতে হয়, তখন অবশ্যই কিন্তু তার কথাই বারবার বলবো। জীবনে যেগুলো ইনকমপ্লিট রয়েছে, অসম্পূর্ণতা রয়েছে, সেই জায়গাগুলোকে সম্পূর্ণ করুন এবং উত্তম শাস্ত্রীজির হাত ধরে। তার সংক্ষিপ্ত পরিচয়পত্র হলো, তিনি হলেন জ্যোতিষ ও তন্ত্র জগতের উজ্জ্বল নক্ষত্র, বর্তমানে সর্বাধিক জনপ্রিয় মাতৃসাধক, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ শ্রী উত্তম শাস্ত্রী। প্রত্যেক সোমবার আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে 2টো নিজ বাড়ি বেহালা, প্রত্যেক মঙ্গলবার বিকেল 4টা থেকে রাত 8টা হাওড়া, প্রত্যেক বুধবার
শুক্রবার দুপুর 2টা থেকে রাত 6টা সন্ধ্যা 6টা হচ্ছে নিজ বাড়ি বেহালা, প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 4টা থেকে রাত 8টা কালীঘাট, প্রত্যেক শুক্রবার বিকেল 4টা থেকে রাত 8টা সোদপুর, প্রত্যেক শনিবার বিকেল 4টা থেকে 8টা মেচেদা, প্রত্যেক রবিবার দুপুর 12টা থেকে 7টা নিজ বাড়ি বেহালা। বুকিং নাম্বার অবশ্যই লিখে নেবেন 9836620050, এছাড়া 9836998599। আর কোনো কথা বলবো না, রয়েছেন শাস্ত্রীজি। চলুন আমরা শুরু করি অনুষ্ঠান এবং আমাদের জীবনকে একটু অন্যরকম অঙ্গীকারের সঙ্গে সাজিয়ে ফেলি। নমস্কার শাস্ত্রীজি। নমস্কার। প্রথমে প্রণাম জানাই পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তব পিতরি পিতিমাপন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরিয়সী। প্রণাম জানাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। প্রণাম জানাই গুরু মাকে এবং আমার অগণিত সকল শিষ্য ভক্ত সুমানোদ্দয়ীকে আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন, এক রাস ভালোবাসা। আজকে বুঝতে পারছেন আমি একটু ক্লান্ত মনে হচ্ছে, গোলাটা একটু ধরে আছে। স্বাভাবিক, আপনারা জানেন যে গত 22শে জুন থেকে 26শে জুন অম্বুবাচী একটা যোগ ছিল। তা আমি 26শে জুন কামাখ্যা গিয়েছিলাম, সেখানে প্রচুর মানুষের আমাকে কাজ করতে হয়েছে কামাখ্যা ধামে, ভারতবর্ষের নীল পর্বতে, যেটা অম্বুবাচী যোগে আমি করে এসেছি। আমি প্রত্যাবর্তন করলাম 28শে জুন কামাখ্যা ধাম থেকে, আমি 28শে জুন কলকাতায় ফিরলাম। প্রচুর মানুষের কাজ করেছি এবং কামাখ্যা জানে কত লক্ষ লক্ষ মানুষের, আমাদের বাংলা মিডিয়া বা বাংলা পেপার পত্র পত্রিকায় আপনারা দেখেছেন যে এই কামাখ্যা 2024 সালে অম্বুবাচী কয়েক লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। তার মধ্যে আমার একটু সৌভাগ্য হয়েছে যে মা কামাখ্যার দর্শন এবং মা কামাখ্যার যে পুজো, কুমারী পুজো, সেটা আমার করা একটু দর্শন হয়েছে এবং অগণিত সাধু সন্ন্যাসীর সাথে একটু আমার দর্শন হয়েছে। এটা আমি খুব নিজেকে সৌভাগ্য বলে মনে করি এবং তার জন্য আমি কয়েকদিন আসতে পারিনি, কামাখ্যা ধাম থেকে এসেছি। এবার যেটা পাচ্ছি আগামী 5ই জুলাই শুক্রবার, কেন আমি বলেছিলাম না যে আমি উত্তম শাস্ত্রী এমন একটা মানুষ যে আমি যোগ ছাড়া আমি কোনোদিন কিছু করতে পারি না। অনেকেই দেখবেন 5ই জুলাই আজকে শিলিগুড়ি, কাল বেঙ্গালোর, পরশু হায়দ্রাবাদ, তারপর মেদিনীপুর, তারপর বাঁকুড়া, তারপর পুরুলিয়া চেম্বার করছে, কিন্তু আমি করি না। আমি সদ্য সমাপ্ত কামাখ্যাতে ঘুরে এসেছি, আবার আমার 5 তারিখে প্রচুর মানুষের কাজ আছে। সবাই বলেছে বাবা আমি তো কামাখ্যা যেতে পারলাম না, হয়তো আমার সময় হলো না বাবা, তোমার আশীর্বাদ পেলাম না, বা তোমার আশীর্বাদ পেলেও আমার শরীর, আমার ব্যবসা, আমার কর্ম, আমার চাকরি ছুটি পুটি পাচ্ছি না, মেয়েদের পড়াশোনাতে ছেলে মেয়েদের পড়াশোনা যেতে পারছি না। কিন্তু বাবা 5ই জুলাই অমাবস্যা তোমার বাড়িতে করবে, আমি ওই দিন দিয়ে আমার দোষটা কাটিয়ে আসবো। বা আমার যে অশুভ গ্রহ, যে ছেলে মেয়ে বা যে যার কিছু অশুভ গ্রহ, সেই 5ই জুলাই আমার বাড়িতে শুভ সন্ধ্যায় আমার বাড়িতে দোষটি কাটানো হবে। শুভ সন্ধ্যাবেলায় অমাবস্যা যোগে 5ই জুলাই শুক্রবার, আষাঢ় মাস। এই যে আষাঢ় মাসে অমাবস্যা একটা মাহাত্ম আছে বন্ধু। আষাঢ় মাসে অমাবস্যা হচ্ছে আমাদেরকে ঋতুরাজ মাহাত্ম বলে। ঋতুরাজ, এই সময় একটা বৃষ্টি, এই সময় একটা ঝড়, এই সময় একটা আষাঢ় মাস বলে আমরা একটা বৃষ্টির প্রভাব পাই। এই আষাঢ় মাস হচ্ছে আমরা একটা ঋতু মাস বলি। যেমন বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, প্রত্যেকটা অমাবস্যায় প্রত্যেকটা অমাবস্যার মাহাত্ম আছে। তা এই আষাঢ় মাসে অমাবস্যা বৃষ্টির একটা মাহাত্ম থাকবে এবং এই বৃষ্টির মাহাত্ম করে ঋতুরাজ, এটাকে আমরা বলি অমাবস্যা। এই ঋতুরাজ অমাবস্যা যদি আমরা কাজ দিতে পারি এবং যজ্ঞের মাধ্যমে দোষ কাটাতে পারি। যজ্ঞ আমি আগেও বলেছি, এখনো বলছি, যজ্ঞ আমাদের কি করতে পারে, যজ্ঞটা আমরা করি কেন, যজ্ঞের তাৎপর্যপূর্ণ কি। আমরা সাধারণ মানুষ কিছু না কিছু ভুল করে থাকি, ভুল তো করি। বাড়ির কোন স্ত্রী তার স্বামীকে বলে তুমি কি ওখানে গিয়েছিলে, তুমি কি কোনো টাকা ধার দিয়েছো, তুমি কি ওই দোকানে গিয়েছিলে, তুমি কি ওর সাথে একটু বেশি কথা বলেছো। তখন সে তার স্ত্রী তার যখন প্রশ্ন করছে, স্বামী কি বলছে, না গো আমি করিনি গো, তারা মায়ের দিব্যি বলছি, মা কালীর দিব্যি, মা দুর্গার দিব্যি, বাবা ভোলানাথের দিব্যি, আমার বাবা মায়ের দিব্যি। হয়তো তার বাবা মা মারা গেছে কিন্তু সে গিয়েছিল, কিন্তু স্ত্রীর কথা শুনে তাকে মিথ্যা কথাটা বলতে হলো, সে কিন্তু পাপ করলো। তাহলে আমরা এই যে যখন যজ্ঞটা করি, যজ্ঞ হচ্ছে কি, বিল্লপত্র হচ্ছে আমাদের স্বস্তি, ঘৃত হচ্ছে আমাদের সমৃদ্ধি, মানে স্বস্তি, সমৃদ্ধি, সৌভাগ্য। হোমাদ, হোমাদ হচ্ছে সৌভাগ্য, ঘৃত হচ্ছে আমাদের সমৃদ্ধি, আর হচ্ছে বিল্লপত্র হচ্ছে আমাদের স্বস্তি। যখন এই তিনটে একত্র নিয়ে যখন যজ্ঞে আহুতি দেবে, আমার যে পাপ করে থাকি, পাপের ভাগটাকে আমাদের দূরত্ব বুঝিয়ে দেয়, সেটা হচ্ছে যজ্ঞ। একদম একদম। তখনকার দিন লেলিহান শিখা যজ্ঞের মাধ্যমে, আগেকার দিন ঋষি মুনি ঋষিরা যজ্ঞের মাধ্যমে অসাধ্য প্রদান করেছিলেন। আমি গত অম্বুবাচী কামাখ্যা যেটা করলাম, অম্বুবাচী যোগে প্রচুর মানুষের যজ্ঞ, যজ্ঞ মনে সে আমার ভক্তরা দেখে মনে অবাক হয়ে গেছে, বাবা তুমি তারাপীঠে করে দেখেছি, বাড়িতে করে দেখেছি, কামাখ্যাও তোমার এক রাস লোক, এত লোকের মানুষের তুমি যজ্ঞ, এত মানুষের কাজ। আমি বলেছি বাবা করতে হবে, যার যার কাজ তার তার করতে হবে। ধরুন আপনার বাড়ি কোন একটা বাস্তু দোষ আছে,
তা আপনি কাকে প্রতিকার দেবেন? প্রতিকার দিলে আপনার যে বাড়ির যে গৃহকর্তা বা গৃহকর্ত্রী তাকে দেবেন। কিন্তু আমি যদি বলি যজ্ঞের মাধ্যমে বাস্তু দোষটা কাটান, কত সুন্দর, কত ভালো হবে। আচ্ছা, আপনার একটা বহিঃশত্রু, গুপ্ত শত্রু বা আপনার একটা কর্মকেন্দ্রিক অফিসে ব্যবসা ক্ষেত্রে শত্রু থাকতেই পারে। কার বলবে শত্রু নেই? শত্রু আছে। তার মোকাবেলা আপনি কি করবেন? তাহলে একটা বাড়িতে আপনি 6 জন থাকে, 6 জন যদি কেউ শত্রু করে, তাহলে 6 জন কি আপনি প্রবাল পড়বেন, কেতু পড়বেন, রাহু পড়বেন? কিন্তু আপনি যদি 6 জনের নাম গোত্র দিয়ে একটা বগলামুখী যজ্ঞ করান, যেটা হচ্ছে দশমহাবিদ্যার এক রূপ হচ্ছে মা বগলা, সেই বগলামুখী যে যজ্ঞটা করান, তাহলে দেখবে সে শত্রু উপদ্রব থেকে আপনি অনেকটা ভালো থাকবেন। ঠিক ঠিক ঠিক। শরীর খারাপ, বাড়ির গৃহকর্তা গৃহকর্ত্রী, বাড়ির ছেলে বা মেয়ে কারো না কারো একটা শরীর খারাপ, তার জন্য ডাক্তারবাবু আছে, হসপিটাল আছে, নার্সিং হোম, অবশ্যই দেখান। কিন্তু আপনি যদি একটা চিন্তা ভাবনা যদি একটু আইকিউ ফলো করতে পারেন, যে আমার এই বুদ্ধি দিয়ে আমি উত্তম শাস্ত্রী কথাটা বলছে, দেখি একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ যদি আমি করাতে পারি। লোকে কত, আমি দেখছি কত ভক্ত শিষ্য একটা মহামৃত্যু যজ্ঞ করার জন্য নাসিকে চলে যাচ্ছে, কাশী বিশ্বনাথ মন্দিরে চলে যাচ্ছে, কেদারনাথ চলে যাচ্ছে, তারকেশ্বর চলে যাচ্ছে, বড় কাছারি চলে যাচ্ছে। একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ যদি আষাঢ় মাসে 5ই জুলাই অমাবস্যা যোগে একটা মহামৃত্যুঞ্জয় বাড়ির প্রত্যেকের নামে একটা যজ্ঞ করাতে পারে, তাহলে তো আপনার শরীরটা অনেকটা ভালো থাকবে, অনেকটা ভালো থাকবে। তাহলে আপনাকে ইন্ডিভিজুয়াল বাড়ির 6 জন 7 জন মেম্বার যদি থাকে, তাহলে প্রত্যেকের প্রতিকার আপনার স্টোন করার দরকার নেই। একটা প্রত্যেকের নাম গোত্র দিয়ে একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ কুণ্ডল বানিয়ে 108টা বিল্লপত্র দিয়ে প্রত্যেকের নাম গোত্র দিয়ে একটা মহামৃত্যুঞ্জয়, যে মহামৃত্যুঞ্জয় দেবাদিদেবের অংশ মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করাতে পারলে আপনার শরীর স্বাস্থ্য কর্ম মানসিক সর্বদিকে ভালো থাকবে, আয়ু আরোগ্য থেকে অনেকটা ভালো থাকবে, রোগ শোক দুঃখ তাপ থেকে ব্যাধি থেকে অনেকটা আপনার কেটে যাবে। এগুলো করতে হয় অবশ্যই। মাঙ্গলিক কি দেবেন প্রতিকার? লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, 12তমে ঘরে কোন জাতক বা জাতিকার মঙ্গল গ্রহ বিরাজ করছে, তাকে আমরা কি বলে থাকি? মাঙ্গলিক। তাহলে মাঙ্গলিককে মনে সবাই জানে একটা মঙ্গলের প্রভাব, কিন্তু আমি যদি বলি না সেটা না, মঙ্গলের মনে হচ্ছে মাঙ্গলিক করলেও কিন্তু মাঙ্গলিক দোষটা কাটাতে হয়। আচ্ছা, ফোনে কে আছে? একদম দেখে নেবো, অখণ্ড পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু উত্তম শাস্ত্রী জি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা দেখে নেবো আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। কোথা থেকে বলছো মা? আমি হাবড়া থেকে বলছি। অশোকনগর হাবড়া, তাই তো? নামটা বলবেন? কার জন্য? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলবেন? ছেলের নাম হচ্ছে শান্তনু রায়। শান্তনু রায়। বয়সটা বলবেন, শুধু বয়সটা বলুন, এক্সাক্ট বয়স। ডেট অফ বার্থ বলো না। 7/9/2000। 7/9/2000। আচ্ছা ঠিক আছে, আর টাইমটা বলবেন? দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। আচ্ছা ঠিক আছে, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে বলুন? দাদার অনুষ্ঠান খুবই ভালো লাগে। আচ্ছা, প্রত্যেক সময় দেখা হয় তো লাইভ স্টুডিওতে যা যা অনুষ্ঠান হয়? লাইভ অনুষ্ঠান তো দেখবই দাদা। আচ্ছা, খুব ভালো কথা। মা লাইভ করতে পারিনি, কামাখ্যা থেকে ঘুরে এলাম তো, বুঝতে পারছো মা? হ্যাঁ বাবা। আচ্ছা, প্রথমে বলি 7ই সেপ্টেম্বর 2000 তোমার ছেলের জন্মবার বৃহস্পতিবার হ্যাঁ হলো, বৃহস্পতিবার জন্ম তো? হ্যাঁ, ধনু রাশি বৃশ্চিক লগ্ন মূলা নক্ষত্রে জন্ম। ধনু রাশি লেখো, ধনু রাশি বৃশ্চিক লগ্ন। ধনুর অধিপতি হচ্ছে বৃহস্পতি, বৃশ্চিকের অধিপতি হচ্ছে মঙ্গল, আর নক্ষত্র অধিপতি হচ্ছে কেতু, মূলা নক্ষত্রে জন্ম। আচ্ছা, গণটা বলছি শোনো। একটাই ছেলে তো মা? একটাই ছেলে। হ্যাঁ, দেখলে আমি বললাম কি করে? তুমি তো অশোকনগর হাবড়া থেকে ফোন করছো, সরাসরি লাইভে ফোন করছো, আমি বললাম একটাই ছেলে, তাই তো মা? হ্যাঁ। রাক্ষসগণ, তাই তো? ছেলের হচ্ছে রাক্ষসগণ, 2000 সালের জন্ম, পাক্কা 23+24 চলছে। কি করছে এখন? দাদা ও এখন বসা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসা। ও কবে থেকে চাকরি হবে? এ বাবা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে? হ্যাঁ। একটা 24 বছরের ছেলে, তরতাজা ছেলে, ভালো ছেলে, খুব ভালো ছেলে। ছেলেটার মধ্যে মার্গ আছে, চেষ্টা আছে, কিন্তু চেষ্টা করে তো কিছু কার্যে সাফল্য হচ্ছে না মা। সাফল্য তো কিছু হচ্ছে না মা। কেন হচ্ছে না জানো? বলবো? হ্যাঁ। ওর পূর্ণ কালসর্প দোষ আছে, তুমি জানতে না? না, কালসার কথা কি জানি। এই তো পূর্ণ 1 2 3 4 পরপর 4টে ঘর ফাঁকা, পূর্ণ কালসর্প দোষ। একটু আগে বলছিলাম মাঙ্গলিকের এফেক্ট, তোমার ছেলের কালসর্প। কালসর্প দোষ থাকা মানে প্রচন্ড 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 বাধা মা। কালসর্প দোষ থাকা মানে অনেক সমস্যা দেখা দেবে। কালসর্প দোষ থাকা মানে কোনো কাজে সাফল্য পাবে না। কালসর্প দোষ থাকার মধ্যে মানে থাকা মানে মানসিক দিকে খুব ডিপ্রেশনে চলে যাবে। আমি কি ঠিক বললাম? হ্যাঁ, ডিপ্রেশনে চলে যাচ্ছে। জয় মা, জয় মা, জয় মা। মানে কতটা এটা হবে, কিছু করার নেই মা। ও চাকরি ক্ষেত্রে কিন্তু প্রচন্ড কষ্ট আছে মা, ও অতটা সহজে পাবে না। 2024 সাল তো হবেই না,
আমি একদম লিখে বলে দিচ্ছি তোমাকে, 2024 সাল যেভাবে ফোকাস দেবে, যেভাবে চিন্তা ভাবনা করবে, সেভাবে সাফল্য পাবে না। কথাটা বোঝাতে পারলাম মা? হ্যাঁ, তো বিকেলে কোনো চাকরি হবে না। চাকরি কিন্তু হাতের কাছে এসে ফসকে যাবে, হাতের কাছে এসে কেটে যাবে, অনেক ভালো ভালো সুবর্ণ সুযোগ এসে কেটে যাবে, বুঝতে পারছো মা? হ্যাঁ হ্যাঁ। এবার এই সুবর্ণ সুযোগটা যাতে কেটে না যায় তার জন্য কি করতে হবে? তাকে বেঁধে রাখতে হবে। ওই যে বললাম না, গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, গ্রহটাকে ঘোরাচ্ছে, ভাগ্যটা ফিরছে না। কথাটা বুঝতে পারলাম? গ্রহের ঘোরে ভাগ্য ফেরে। আগে প্রথম তোমাকে বলছো কাল সর্পদোষটা কাটাও। আচ্ছা। কেন কাল সর্পদোষটা কাটাবে না? লাইফে ছকে পূর্ণ কাল সর্পদোষ। কাল সর্প মনে একটা বাধা, প্রচন্ড 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 বাধা। হ্যাঁ বাবা। 5 জুলাই শুক্রবার পূর্ণ অমাবস্যা যোগে, পূর্ণ অমাবস্যা যোগে চতুর্বর্গ ফলপ্রাপ্তি, রাহু অগ্রে রাহু, ঘ কেতু মধ্য গোত্রা যোগায়ন কাল সর্পক্ষ শিবং তম তুম বিনাশায়। এই কাল সর্প দোষটা আমি কাটিয়ে দেবো, কাল সর্প কবচ দেবো, কিছু প্রতিকার দেবো, করে থাকবে, দেখবে 3 মাস টাইম দেবো, কিন্তু 2024 সাল কিন্তু ভালো যাবে না, একদম বলছি যাবে না। তুমি যদি লক্ষ লক্ষ টাকা খরচা করো, আমি বলছি কিচ্ছু হবে না। বেনা বনে মুক্ত ছড়ানো হবে, হস্তে ঘি ঢালা হবে। যজ্ঞ চলাকালী ঘি ঢাললে ঠিক হয়, যজ্ঞ হয়ে গেলে আর ঘি ঢেলে রাখবে। হস্তে ঘি ঢালা হবে, বেনা বনে মুক্ত ছড়ানো হবে। বাঙালির একটা কথা আছে, কোনার বচন, বেনা বনে মুক্ত ছড়ানো হবে, কিচ্ছু হবে না। কিন্তু কালসর্প দোষটা কাটাতে হবে। কালসর্প দোষটা কাটালে 2024 কেন 2034 সাল পর্যন্ত ভাবতে হবে। সে যাতে ভাবতে না হয় তার জন্য তুমি যোগাযোগ করো, আমি কালসর্প দোষটা কাটিয়ে দেবো। দেখো কিছুদিনের মধ্যে ভালো রেজাল্ট পেয়ে যাবে। এই যে ছেলেটি হচ্ছে ভালো ছেলে, কালসর্প যাদের মাঙ্গলিক, তাদের এক সমস্যা, কোনো কিছু সাফল্য পাচ্ছে না, যা কিছু করতে হচ্ছে বাধার মধ্যে চলছে, কোনোটাই সাফল্য হচ্ছে না। কেন হচ্ছে না? কারণটা কি? কোথায় জ্বর? কি ব্যাপার আটকে আছে? এটা গ্রহ নক্ষত্র দেখতে হবে। এবারে বলবেন তো বাবা আমার তো গ্রহ নক্ষত্র আজকে পরিস্থিতি উঠলো, একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা এলো, তার তো আর রাশি লগ্ন বা সে ডেট অফ বার্থ তার মনে নেই না, কিচ্ছু ব্যাপার নেই। পামিস হস্তরেখা বিচার করতে হয়, যেটা জ্যোতিষের মূল স্ট্রিম, মূল যেটা স্ট্রিম সেটা হচ্ছে হস্তরেখা। হস্তরেখা বিচার বিশ্লেষণ করে তার কর্মভাগ্য, সন্তান ভাগ্য, কন্যা ভাগ্য, অর্থ ভাগ্য, শারীরিক আয়ু কেমন আছে, শারীরিক কেমন যাবে, সে কেন তার সেক্ষেত্রে সাফল্য পাচ্ছে না, তখন হস্তরেখা বিচার করতে হয়। কিছু মানুষের মুখমণ্ডল বিচার করতে হয়, মুখমণ্ডল বিচার করতে হয়। এবং যাদের ডেট অফ বার্থ আছে তাদের কম্পিউটার, যাতে আমাদের যে কম্পিউটার সাবজেক্ট সেইটা দিয়ে আমাদের কাজটা করতে হয়। কিন্তু সর্বোপরি যেটা বলি, বারবার বলি, যে গ্রহ নক্ষত্র কোথায় বিরাজ করছে, কোন জায়গায় আছে সেটা আগে জানতে হবে। কিন্তু নইলে কিচ্ছু হবে না। গ্রহের ঘোরে ভাগ্য ফেরে। আপনি ব্যবসা করছেন, যথেষ্ট পরিশ্রম করছেন, যথেষ্ট চিন্তা করছেন, যথেষ্ট মনন দিচ্ছেন, যথেষ্ট ব্যবসা ইনভেস্ট করেছেন, কিন্তু লাস্টে মাসের শেষে আপনার কিন্তু জিরো ব্যালেন্স। কেন? আপনি ছেলেকে ভালো স্কুল, ভালো মাস্টারমশাই দিয়েছেন, পড়াশোনা করছে না, পড়তে পড়তে অমনোযোগ, জ্বালা জিনিসটা ভুল করছে, পড়াশোনায় হারিয়ে ফেলছে, পড়াশোনার প্রতি কোনো ফোকাস দিতে পারছে না, পড়াশোনার প্রতি যে একটা প্রেম, পড়াশোনার প্রতি যে একটা ভালোবাসা, পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ দিতে পারছে না। কেন? কোনো কি কারণ? কোথায় বাধাটা? সেটাকে টোটাল অ্যানালাইসিস করতে হবে, কাউন্সিলিং করতে হবে, করে তাকে সুন্দরভাবে যদি প্রতিকার দেওয়া যায়। আমি উত্তম শাস্ত্রী এত বছর আছি, আমি বলেছি না, আগেও প্রোগ্রামে বলেছি, এত বছর বলে আসছি যে আমি অনেক পদ, আমার অনেক পদ দরকার নেই, আমার একটাই পদ, আমি জ্যোতিষ জগতে আছি। আমি একটা পরিবারের জন্ম, আমাকে প্রচুর হাজার হাজার পরিবার নিয়ে চলতে হয়, ব্যাস এইটুকুই আমার পদ, আমার এইটুকুই পদ। আমার একগাদা পদের দরকার নেই, আমার একটাই পদ, আমি জ্যোতিষ জগতে আছি, আমার একটাই মূল মন্ত্র মানুষকে পরিষেবা দেওয়া। আর আমি একটা পরিবারে জন্ম হয়েছি, আমাকে হাজার হাজার পরিবার নিয়ে চলতে হয়, এবং যতটা পারি অক্লান্ত পরিশ্রম করি। একটু প্রোগ্রামের আগেই বলছিলাম যে কামাখ্যা থেকে এসে প্রচন্ড কষ্ট হয়েছে, কামাখ্যায় প্রচন্ড কষ্ট হয়েছে। সেই কষ্টের জন্য আমি লাইভ করতেও পারি না, এবং শরীরে বুঝতে পারছে গোলা আমার প্রচন্ড ভেঙে গেছে। হ্যাঁ, প্রচুর আমাকে কামাখ্যায় কাজ করতে হয়েছে। 10 লক্ষ 12 লক্ষ কামাখ্যা ধামে এবারে মানুষের ভক্তের সমাগম হয়েছে। সেখানে আমার সৌভাগ্য যে আমি যেতে পেরেছি, আমি কাজ করতে পেরেছি।
আচ্ছা ফোনে কাছে অবশ্যই তাই। ৫ জুলাই মোক্ষম অমাবস্যা যোগে শুক্রবার, ঠিক আমরা জানি আষাঢ় মাসে এই দিনটি কিন্তু মনে রাখার মতনই। আপনারা কিন্তু অবশ্যই দোষ খণ্ডনের জন্য বা যে কোনো যোগের প্রকল্প বার করার জন্য অবশ্যই কিন্তু উত্তম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। তার নিজ গৃহ কিন্তু এই ধরনের প্রত্যেকটি পরিষেবা তৈরি করা হবে এবং আপনারা সেই পরিষেবা পাবেন অতুলনীয় ভাবে। এখানে আমাদের সঙ্গে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ বলুন, নামটা বলুন। সোমপ্রকাশ দাস। নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি কন্টাই দিয়ে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ? 10/3/1996। আচ্ছা, 1986 বলে। 10/3/1986, তাই তো? 10/3/1996। 96। আচ্ছা 96, ঠিক আছে। টাইমটা বলবেন? রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM। আচ্ছা ঠিক আছে। বার্থ প্লেস? কন্টাই। কনচাই। আচ্ছা ঠিক আছে। অনুষ্ঠান প্রত্যেকদিন দেখছেন? সময় পাচ্ছেন দেখার জন্য? হ্যাঁ দেখছি। এত সুন্দর পরিষেবা, এত সুন্দর পরিভাষা, সেটা বোধহয় আমরা কখনো কোনটাই পাই না থেকে অন্য বাবা জায়গা থেকে। প্রচুর মানুষ আছে আমার কাছে। একদম। মেচেদা চেম্বারে আছে বাবা, মেচেদা চেম্বারে বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি মেচেদায় দীর্ঘ 14 বছর বসছি। মেচেদায় 14 বছর উত্তম শাস্ত্রী। কত দেখবে পত্র পত্রিকায়, কত দেখবে সব দেয় মেচেদা মেচেদা মেচেদা, ও সব 2 মাস 3 মাস 6 মাস, কেউ বেশি টানতে পারে না। আমি 14 বছর মেচেদা চেম্বারে, মা শঙ্করী জুয়েলার্স, 14 বছর মেচেদা চেম্বারে বসে আছি। 14 বছর ওখানে এলাকা জিজ্ঞাসা করবে Time duration যে টা অনেকটাই। গুরুজি উত্তম শাস্ত্রী, বাবা উত্তম শাস্ত্রী কত বছর এখানে বসছে? 14 বছর মেচেদা চেম্বার, মা শঙ্করী জুয়েলার্স, এক চেয়ারে এক টেবিলে এক ফোন নম্বরে 14 বছর বসছি। আচ্ছা তুমি কোনটাই থেকে বলছো? 10ই মার্চ 1996 তোমার জন্ম হয়েছিল রবিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ রবিবার জন্ম, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, জানতে? হ্যাঁ, এটা জানতাম। হ্যাঁ, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, বৃহস্পতি নক্ষত্রে জন্ম। পায়া হচ্ছে রজত পায়া, পায়া হচ্ছে রজত পায়া, গণ হচ্ছে তোমার রাক্ষস গণ। ঠিক আছে, কি করছো এখন? হ্যাঁ, আমি চাকরি পরীক্ষাগুলো দিচ্ছি। চাকরি পরীক্ষাগুলো দিচ্ছ। 1996 সালে জন্ম, 4 বছর, 24/4 28 প্লাস। ও বাবা, তোমারও সে এক। হায় হায়, কাকে আর কি বলবো, সব আজকে ছকগুলো যা পাচ্ছি। তোমারও তো কাল সর্প, জানতে না? রাহু আর শুক্র, রাহু শুক্র মাঝখানে পরপর দেখো 4টে ঘর ফাঁকা, পূর্ণ কাল সর্প, জানতে? হ্যাঁ, হ্যাঁ এটা জানি না। হ্যাঁ, কাল সর্প দোষের জন্য বাবা আটকে যাচ্ছে, কিচ্ছু করার নেই। কাল সর্প দোষ না কাটালে কিচ্ছু বলবো না। তুমি বলবে আমি চাকরি, প্রশ্ন আমাকে এক্ষুনি করবে, কবে চাকরি পাবো? আমি বলবো পারবে না। তুই বলে কোথায় চাকরি পাবো? আমি বলবো হবে না। তুই বলবে আমি সরকারি চাকরি, এমন না, যোগ নেই। আমি বল, তুই বলবো আমি সরকারি চাকরি পাবো, এমন হ্যাঁ পাবো। তুই বলবে আমি কবে পাবো? আমি পরশু পাবে। কিন্তু আমি অ্যাকচুয়ালি বলবো কি করে? যার কাল সর্প দোষ আছে তাকে আমি কি করে বলতে পারি তুমি কালকে না পরশু না 1 মাসের মধ্যে সব পেয়ে যাবে? বাবা আমি তো সেই পাঠশালায় পড়ি না। অনেক কষ্ট করে বাবা তৈরি করেছি। এতটা বছর দীর্ঘ, এত দুটো যুগ এত বছর জ্যোতিষ করছি বাবা। আমি তো সেই পাঠশালায় পড়বো না বাবা, যে আমি মুখে বলে দিলাম হ্যাঁ তো 3 মাসের মধ্যে চাকরি হয়ে যাবে। সেটা উত্তম শাস্ত্রী না। 7 দিনে 17 চেম্বার করি না, আর মানুষকে সেইভাবে আমি বলিও না। যেটা যেটা মেন স্ট্রিম, যেটা ফোকাস, সেটা আমি তুলে ধরি। তার গ্রহ নক্ষত্র প্রতিকার করে থাকবো, দিয়ে থাকবো, তারপর রেজাল্ট আমি বুঝে নেবো। প্রথমে বলি কোনটাই থেকে বলছো? সামনের শনিবার আমার মেচেদা চেম্বারে এসো, কালসর্প দোষটাকে কাটাও। তারপর কবে চাকরি, কিভাবে চাকরি, কেন চাকরি, কোথায় চাকরি, কিভাবে চাকরি, কত দূরে চাকরি, জন্মস্থান থেকে কর্মস্থানে চাকরি দূরে হবে কিনা, সরকারি হবে কিনা, বেসরকারি হবে কিনা, সব জলের মতো বলে দেবো। কিন্তু কালসর্প না দোষ কাটালে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি তোমার শরীরে 104 জ্বর আর তোমাকে বলবো তুমি সুইমিং পুলে স্নান করতে যাও? তোমার শরীরে 104 জ্বর, তোমাকে বলবো তুমি গঙ্গায় স্নান করো, 3 বার 5 বার সাঁতার কাটো না, পুকুরে স্নান করো, সাঁতার কাটো না। তোমাকে তো ট্যাবলেট খেতে হবে, ডাক্তার দেখাতে হবে। তা সেটা হচ্ছে জ্যোতিষ জগতে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো বুঝতে হবে। এটা আমাকে সবাই এত প্রোগ্রাম দেখে কেন বলে, আমার ইউটিউব, আমার ফেসবুক, আমার চ্যানেলে, আমার পত্রপত্রিকার মানুষ কি বলে যে সত্যি আপনি একটা অসাধারণ মানুষ। অসাধারণ কি বলছো? আমি তো না, বলে আপনি অসাধারণ। আমি না, বলে কি করে বলবো আপনি অসাধারণ না? তো আমরা দেখি তো আপনি সপ্তাহে 7 দিনে 17 চেম্বার করছেন, আমি না পারবো না। আমরা দেখি না যে আপনি কোনো একটা অমাবস্যা, কোনো একটা পূর্ণিমা বা কোনো একটা ভালো যোগে আপনি কোথাও বসে আছেন, না হবে না, ওটা আমি পারবো না, আমার কপালে নেই, আমি কোথাও যাবো না, আমার যোগে কাজ করতে হয়। অমাবস্যা আমি একটা তন্ত্র সাধক। ও আমি তো, আপনি তো, আমি অনেকেই তো দেখি তো প্রথম দর্শনে 1,500 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা ভিজিট। ওই আপনার তো 501 টাকা। অবশ্যই, কেন? একটা মানুষ আমার কাছে হতাশাগ্রস্ত নিয়ে আসছে,
তার 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 ভাগ্যটা জানতে এসছে, তার স্বামী স্ত্রী, তার সংসার, তার অর্থ, তার কর্ম, তার ব্যবসা, তার চাকরি টোটাল জানতে এসছে, তার জন্য যদি 5,000 টাকা 3,000 টাকা শুধু ভিজিট দিয়ে দুটো কথা বলার জন্য ওই বুকে হাত দিয়ে বলতে এই সাবজেক্টটা করার জন্য কেউ ইউএসএফ গেছে পড়তে কিনা? কেউ যায়নি। বুকে হাত দিয়ে বলতে সাবজেক্টটা করার জন্য লন্ডনে পিএইচডি করতে গেছে কিনা? কেউ যায়নি। কেউ বুকে হাত দিয়ে বলুক তো যে বিরাট বড় জায়গায় করতে গেছে কিনা? যায়নি। এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। আমার তো জন্ম বাঁকুড়া জেলা জয়রামবাটি অন্তর্গত এক ব্রাহ্ম পরিবারের জন্ম আমার। সেখান থেকে মানুষের এসে এত মানুষকে পরিষেবা দিয়ে কাজ করা, কত কত মানুষ সমস্যা নিয়ে আসছে, বাবা আমার ছেলে একদম পড়াশোনা করছে না, কি করে? মা চিন্তা করছো কেন? করে দেবো তো বাবা, ঠিক করে দিচ্ছি। মেয়ে ছেলে ভালো ভালো পড়াশোনা করেছে, ফার্স্ট স্টেশন হয়ে যাচ্ছে, কি নিয়ে পড়বে, কি হবে, কোথায় যাবে, কি করবে না করবে, বাইরে পাঠাবে না এখানে থাকবে, বা সে আদৌ সে জায়গাটা তুলতে পারে কিনা, সেগুলোর জন্য আমার কাছে আসছে। দাম্পত্য জীবন 8 বছর 10 বছর 12-7 বছর বিবাহ হয়ে গেছে, বাচ্চা সব হয়ে গেছে, তাতেও একটা সংসারে অশান্তি, মারপিট, কলহ, মত পার্থক্য, মতবিরোধ, নানান সমস্যায় ফেস করতে হচ্ছে। কেন হচ্ছে এগুলো? কেন? হয়তো আগে তো ছিল না, এখন বর্তমান হচ্ছে। বাবা মা ঘরে আছে, ছেলে কোনো বাবা মার সাথে কথাই বলছে না। হঠাৎ করে সে ভালো বাড়িতে যখন আছে খুব ভালো, বাইরে যখন তার রূপ পাল্টে যাচ্ছে। কেন এগুলো হচ্ছে? আপনি একটা মাথার গাম পায়ে ফেলে মেয়েকে বা ছেলেকে বা মেয়েকে বিয়ে দিয়েছেন, অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বিয়ে দিয়েছেন, সে মেয়ে শ্বশুরবাড়িতে অত্যাচারিত, নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। কেন হবে? ঠিক আছে, সংসার করতে গেলে হাঁড়ি কলসি থাকলে ঠোকাঠুকি লাগে, তাহলে এই মেন জায়গায় এমন পৌঁছে গেছে যে ডিভোর্স, ছাড়াছাড়ি চলে আসতে বাধ্য হচ্ছে। কেন হচ্ছে? সেগুলোর জন্য ক্রিয়া করতে হয়। এই যে আগামী 5ই জুলাই শুক্রবার অমাবস্যা যোগে আমার বেহালা নিজ শিলপাড়া নিজ মন্দিরে শুভ সন্ধ্যায় যে অশুভ গ্রোথ আমি কাটাবো যজ্ঞের মাধ্যমে। বারবার বলছি, যা কিছু করবেন যজ্ঞের মাধ্যমে যদি কাজ করতে পারে আর কিচ্ছু করতে হবে না। নাম গোত্র দিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে যজ্ঞ, মাকে রেখে মায়ের মন্দিরে বসে, আমার যে মা রাজেশ্বরী মা, সেই মন্দিরে বসে যজ্ঞের মাধ্যমে যে গ্রহ দোষ কাটানো যায়, বা সেই গ্রহ দোষ যদি আপনি কাটাতে পারেন, আমি বলছি আপনি যে সমস্যা নিয়ে আসবেন তার থেকে সেই সমস্যা থেকে অনেক মুক্ত হয়ে যাবেন। কি শত্রু, কি ব্যবসা, কি বিবাহ, কি অর্থনৈতিক, কি পারিবারিক, কি দাম্পত্য, কি সর্বশত্রু বিনাশ, সমস্ত দিক দিকে যজ্ঞের মাধ্যমে যদি ক্রিয়াটা করতে পারে। যজ্ঞ হচ্ছে ব্রিলিয়ান্ট শিখা। যজ্ঞের মাধ্যমে যদি ক্রিয়া করতে পারেন তার ফল তো অবশ্যম্ভাবী হবে, অবশ্যম্ভাবী হবে। সেই মনন এবং চিন্তন, সে ক্রিয়াটা করতে হবে, জানতে হবে। তার জন্য ভালো মানুষ একজন খুঁজতে হবে, তার জন্য একজন ভালো টাইম টেবিল দেখতে হবে, তার জন্য একটা সন্ধিক্ষার সময় দেখতে হবে। এই সময়টা আমি কাজে লাগাবো। আষাঢ় মাসে শুক্রবার কৃষ্ণপক্ষে চতুর্বর্গ ফলপ্রাপ্তি পূর্ণ অমাবস্যা যোগে শুভ সন্ধ্যায় পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে মাঙ্গলিক কালসর্প শনির সাথে ছন্ন ছড়া দোষ, আঙ্গারা দোষ, যাই দোষ থাক, সেই দোষটা যদি কাটাতে পারেন, আমি উত্তম শাস্ত্রী বলছি তার থেকে অনেক মুক্তি পাবেন পাবেন পাবেন। অবশ্যই তাই। প্রত্যেকটা মানুষের জীবনে নানান ধরনের ঝড় থাকে, নানান ধরনের সমস্যা থাকে। সমস্যার সম্মুখীন করতে গিয়ে কিন্তু আমরা বিপদগ্রস্ত আরো বেশি হয়ে যায় যদি সেটা আমরা সঠিক রাস্তা অবলম্বন করতে না পারি। তাই উত্তম শাস্ত্রী মহাশয়ের সঙ্গে কিন্তু কথা বলাটা, মন খোলসা করে কথা বলাটা কিন্তু ভীষণভাবে দরকার। তাই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম, তাই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। এখানে আমাদের সঙ্গে কে রয়েছেন? আলো নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি, হুগলি জেলা চুচুড়া থেকে। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ, প্রথমে বলি, দাদার কাছে আমাদের গিয়েছিলেন, বিয়ের ব্যাপারে অনেক জায়গায় গিয়েছিল। আচ্ছা, এগুলো পরে দাদার কাছ থেকে প্রতিকার নিয়ে এখন ভালো জায়গায় রয়েছে, কলকাতা সল্লিকে। জয় মা, জয় মা। আশীর্বাদ দক্ষতি মঙ্গলং দক্ষতি। সারা কলকাতা, পশ্চিম বাংলা বিভিন্ন প্রান্তে আমার প্রোগ্রামটা দেখছে। চন্দননগর থেকে আমার ফোন করলো, আমার কাছে এসেছিল, কোন একটা পরিচয় এসেছিল, হ্যাঁ চুচুড়া থেকে এসেছিল আমার কাছে প্রতিকার নিয়ে। সেই জায়গায় যেটার জন্য এসেছে সেটা সাকসেস বা সাফল্য পেয়েছে, তাই তো? পরিচিত, তোমার পরিচিত আমার কাছে এসেছিল। জয় মা। তাহলে আমার প্রোগ্রাম দেখছে, আমি এতক্ষণ যে বকবক করে বকলাম, বৃক্ষ তোমার নাম কি, ফলেরও পরিচয়, হাতে নাতে প্রমাণ পাওয়া গেল। জয় মা। বল, এখন কাজ সম্পর্কে জানবে বাবা? আমি আপনার সম্পর্কে জানতে চাই দাদা। বলো। সম্পর্কে নামটা বলবেন? 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982। আচ্ছা, টাইম? জন্ম সময় দুপুর 12:30।
আর জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। করলেন, আপনার নামটা আরেকবার বলবেন? সুমন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি তো অলরেডি জানেন যে আমাদের শাস্ত্রীজি কিভাবে তার অনুষ্ঠান করেন এবং কতটা তিনি রেজাল্ট দিয়ে থাকেন, সেটা আপনি জানেন বলেই তো আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করেছেন সরাসরি, তাই তো? 16 জানুয়ারি 1982, ওই দিন তোমার শনিবারে জন্ম। হ্যাঁ, শনিবার শনিবার শনিবার, ওই তো বললাম শনিবার এসছে বাবা। তোমার কন্যা রাশি জানতে? হ্যাঁ, আপনি লিখে নিচ্ছেন, আপনি বলেন, আমি হ্যাঁ, কন্যা দেখো, কন্যা লেখো, কন্যা রাশি মেষ লগ্ন, ভরণী চিত্রা নক্ষত্রে জন্ম। কন্যা রাশি মেষ লগ্ন, চিত্রা নক্ষত্রে জন্ম। পায়াটা হচ্ছে স্বর্ণ পায়া। পায়াটা হচ্ছে, তুমি কোনো বাবা ব্যবসা করছো? না না, আমি কলকাতা তাওয়াতলা হোটেল ম্যানেজমেন্ট করে আমি বিদেশে চাকরি করতাম, শেফে, কুকে। আচ্ছা, ছেড়ে দিয়ে চলে এসছো এখন? এখন বাড়িতে চলে এখন জায়গাটা আর কাজকর্মের জায়গাটা আমার বিদেশ যাত্রা আছে কিনা সেটাই আমি জানতে পারি। না, 1 মিনিট বলি, মানে এখন তুমি এট প্রেজেন্ট কি জবলেস? হ্যাঁ হ্যাঁ, এখন জবলেস। কি করে হতে পারে? 82 সালে জন্ম তোমার, 18, 10, 28, 38, 29, 40, 41, 42, 41 বছর হয়ে গেল তো। হ্যাঁ, 42 বছর বয়সে জবলেস হবে কেন? আমি পশ্চিমবাংলায় কাজই করিনি। সেটাই তো বলছি, 42 বছর বয়স হয়ে গেলে তুমি বিদেশে থাকতে ইঞ্জিনিয়ার হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করেছো, এই 42 বছর বয়সে এখন জবলেস তুমি, মানে জব নেই? না, আমি সৌদি আরবে ছিলাম। আরে সৌদি আরব মানে বিদেশ তো, ইন্ডিয়ার বাইরে তো। হ্যাঁ হ্যাঁ, দুবাইতেও কাজ করেছি। তাহলে দুবাইয়ে কাজ করেছো, সৌদি আরবে কাজ করেছো, করে আজকে 42 বছর বয়স, এখন তুমি চুচুড়াতে আছো, এখন অবধি জব করছো না, তাই তো? না 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 না। তাহলে কেন কেন হলো এই ছন্দপতনটা হলো কেন? কেন, কারণটা কি? ছন্দপতন এবার মানে বাড়িতে বাবা হঠাৎ করে চলে গেল 17 অক্টোবর, ব্রেন স্ট্রোক হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার বাড়িতে কেউ নেই, এবার মা একা। আচ্ছা। বিয়ে হয়ে গেছে, বিয়ের জায়গাটাও গন্ডগোল করছে। 2014 সালে আমি আগে একটা বিয়েও করেছিলাম, 1 মাসও ম্যাচিওরও করেনি। ওরে বাবা, শোনো শুনো 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 শুনো, ঠিক আছে। মানে তুমি হোটেল ম্যানেজমেন্ট করেছো, সৌদি আরবে ছিলে, দুবাইয়ে ছিলে, তারখান থেকে চলে এলে, বাবা সেপ্টেম্বরে পিতৃ বিয়ে হলো, তারপর প্রথম বিয়ে হলো, সে বিয়ে 1 মাস তোমার টিকেছে, তারপর বিয়েটা ভেঙে গেল, তাই তো? 2014-তে 1 মাসও ম্যাচিওর করেনি। মানে 2014 বিয়ে করে 1 মাস বিয়েটা টিকে, তারপর চলে বিয়েটা ছাড়াছাড়ি হলো, তাই তো? হ্যাঁ, 1 মাসও ম্যাচিওর করেনি, 10 দিন কি 20 দিন। 1 মাসও হয়নি, 10-20 দিনের মধ্যে ছাড়াছাড়ি হলো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। মানে তোমার মতো ছেলে, একটা তরতা, যে একটা ভালো কাজকর্মের জায়গাটা বাস্তুদোষ আছে কিনা। আরে বাবা, কাজ কি বলছো, আর কি বলবো, আর কি বলবো, সারাক্ষণ তো প্রোগ্রাম তো দেখছো। একটা তুমি 42 বছরের ছেলে, সৌদি আরবে ছিলে, দুবাইয়ে ছিলে, বিদেশে ছিলে, ওখান থেকে তুমি চলে এলে, 42 বছর হয়ে গেল। 14 সালে বিয়ে করেছিলে, যে বিয়েটা 1 মাসও না, বলে 14-15 দিন টিকেছে, তারপর বিয়েটা ভেঙে গেল, তারপর পিতৃ বিয়ে হলো, তারপর তুমি এখন 42 বছর বয়সে জবলেস। তাহলে আমি কখন তোমাকে আর বলবো যে তুমি একটা সুন্দর আলোর দিশা পাবে? কিন্তু এইভাবে কি চলতে পারে সুমন? সুমন নাম তো, একদম। এইভাবে কি সুমন চলতে পারে? মোটেই চলতে পারে না। ওই যে বললাম না, গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, তোমাকে তো ঘোরাচ্ছে। আজকে সারা কলকাতা, পশ্চিম বাংলার মানুষ আমার প্রোগ্রামটা দেখছে। তোমার চোখের সামনে তোমার পরিচিত একজনকে আমার পাঠিয়েছিলে আমার চেম্বারে, তার বিয়ে হয়েছিল না, তার আমি প্রতিকার দিয়েছি, বিয়েটা হয়ে গেছে। তুমি স্বীকার করলে যে আমার পরিচিত আপনার চেম্বারে পাঠিয়েছিলাম, ফোনটা কেটে গেল। হ্যাঁ, ফোনটা কেটে, এটাই তোমার দুর্ভাগ্য। যার সময় একটা কথা বলি, শুনো, ফোনটা কেটে গেছে, আমার টিভিতে প্রোগ্রামটা দেখতো, শোনো। 5 জুলাই শুক্রবার, 5 জুলাই শুক্রবার, আষাঢ় মাসে অমাবস্যা যোগে আমার বেহালা নিজ বাড়িতে দোষ কাটানো হবে। হাতে আর টাইম নেই, চুচুড়া থেকে বলছো, কালকে হাওড়া চেম্বারে এসো, কালকে হাওড়া চেম্বারে এসো। হাওড়া চেম্বার, হাওড়া ময়দানে, দেখো নিচে ফোন নাম্বার যাচ্ছে 9836620050। এই নাম্বারে বুকিংটা অবশ্যই করো, করে কালকে হাওড়া চেম্বারে এসো। এসে কালকে চুচুড়া থেকে বলছো, ওটা সুবিধা হবে, এসো। শুক্রবার দিন অমাবস্যা, কি করতে হবে না করতে হবে বলে দেবো। এ বাবা, 42 বছর বয়স হয়ে গেল, দুবাইয়ে ছিল, সৌদি আরবে ছিল, হোটেল ম্যানেজমেন্ট করেছো, তারপর পিতৃ হলো, 2014 সালে বিয়ে হলো, 14-15 দিন বিয়েটা বলছো টিকে নিয়ে, বিয়েটাও ছাড়াছাড়ি হলো। তা তুই বাঁচবে কি করে? তুমি চলবে কি করে? তুমি গড়বে কি করে? তুমি লড়বে কি করে? ছন্ন ছাড়া যোগ তোমার দেখতে পাচ্ছি। তারপরে এমনি তো তোমার রবি মঙ্গলে শনি আছে, পূর্ণ তোমার মাঙ্গলিক আছে, বাস্তু দোষ আছে, শত্রু আছে, আইনি ঝামেলা, মত পার্থক্য অনেক হবে বাবা, কিছু মনে করো না। যদি বলাটা আমার উচিত হয় তো 3 মাসের মধ্যে তোমার একটা ঝড় আসছে, দেখো 3 মাসের মধ্যে।
আজকের তারিখ বলে দিলাম 1/7/2024, 1/10, এই 3 মাসের মধ্যে তোমার একটা দেখো অঘটন ঘটবে। দেখো যদি না হয়তো কি বলেছি। কালকে হাওড়া চেম্বারে ফোন নাম্বার যাচ্ছে, বুকিংটা করে চুচুড়া থেকে হাওড়া চেম্বারে সবাই আসে, আমার চন্দননগর থেকে সবাই আসে, চন্দননগর, চুচুড়া, হুগলি, ব্যান্ডেল, ত্রিবেণী সব হাওড়া চেম্বারে আসে। কালকে হাওড়া চেম্বারে এসো, শুক্রবার দিন কি কাজ করতে হবে, কেন এটা চলছে আমি ডিটেলস বলে দেবো, প্রতিকার দিয়ে দেবো, পড়ে থাকো। এখন এই বয়সে বসে থাকবে বাবা, একটা মাত্র ঝড় মানুষের, ঠিক আছে একটা ঝড় সামলানো যায়, এতগুলো ঝড়। 1 নম্বর জবলেস, 2 নম্বর হচ্ছে দাম্পত্য গোলমাল, 3 নম্বর হচ্ছে সদ্য পিতৃহারা হয়েছে, 4 নম্বর বাস্তু দোষ আছে, 5 নম্বর গ্রহ নক্ষত্র তোমার রবি শুক্র এক ঘরে দারিদ্র যোগ। রবি আর শুক্র যে সবাই জানে, রবি শুক্র যার থেকে তাকে বলে দারিদ্র যোগ, বৃহস্পতি রাহু যার থেকে তাকে বলে গুরুচণ্ডাল, এগুলো সবাই জানে। তুমি জেনে শুনো বিস্মান করছো বাবা। সুমন ভুল করেছো, তোমার পরিচিত লোক যদি এসে আমার কাছে সাফল্য পায় ভালো, তুমি নিজে স্বীকার করলে অন দ্য ফোনে সবাই শুনতে পারলো, তা তুমি তোমার নিজেরটা দেখবে না? কালকে চলে এসো, কি আছে অবশ্যই তা নিজেদের সুবিধার্থে নিজেদের স্বার্থে এগিয়ে আসুন। উত্তম শাস্ত্রী রয়েছেন আপনাদের পাশে, দেখে নেবো কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রাজারহাট থেকে কথা বলছি। নমস্কার শাস্ত্রীজি। আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ, জয় মা। আপনি নিজের সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে ছেলের নামটা বলবেন। 16ই অক্টোবর 2007, 16ই অক্টোবর 2007, টাইম সন্ধ্যে 7:30, সন্ধ্যে 7:30, বার্থ প্লেস কলকাতা, তমলুক। তমলুক। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন ছেলের নামটা একবার বলবেন। সৌমাল্য মুখার্জি। সৌমাল্য মুখার্জি। ভরদ্বাজ গোত্র, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভরদ্বাজ গোত্র, সৌমাল্য মুখার্জি, ভরদ্বাজ গোত্রস্য, চতুর্বর্গ, ফলপ্রাপ্তি, 2007 জন্ম, 2007 জন্ম, 13/7/20। আচ্ছা, জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মঙ্গলবার জন্ম, তাহলে 3 বছর, এদিকে 14, 15, 16, 17। বেশ, ঠিক আছে। ও কি 11 না 12 কি পড়ছে, কোন ক্লাস? এখন ক্লাস 10 এ পড়ছে, নেক্সট ইয়ারে মাধ্যমিক দেবে। এই তো 2025-এ দেবে তো? হ্যাঁ হ্যাঁ 25। 2025-এ মাধ্যমিক দেবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বৃষ লগ্ন জানতে? বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যৈষ্ঠ নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ, রাশিটা জানতাম। হ্যাঁ, বৃশ্চিক রাশি লগ্নও জানতে হবে। হ্যাঁ, বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, জ্যৈষ্ঠ নক্ষত্র এবং গণ আছে কিন্তু রাক্ষস গণ। প্রথমেই বলে একটা কিছু মনে করবেন, একটাই ছেলে তো? হ্যাঁ, একটাই ছেলে। হ্যাঁ, একটাই ছেলে। হ্যাঁ, আমি যেটা পাচ্ছি এখানে পাচ্ছি একটাই মাত্র সন্তান, যাক ঠিক আছে। কিন্তু ওর তো মেধা আছে, যথেষ্ট পড়াশোনায় তীক্ষ্ণ বুদ্ধি, কিন্তু তো সেভাবে পড়াশোনা করতে পারছে না। না না না, একদম মন বসছে না। পড়াশোনার প্রতি একটা অনীহা, পড়াশোনার প্রতি একটা আগ্রহ, সেটা দিতে পারছে না। সামনে 2025-এ মাধ্যমিক দেবে এবং কিছু মনে যদি না করে, আমি একটা যেটা পাচ্ছি এখানে, যেটা ছক যেটা বলছো, ম্যাথ সাবজেক্টটা খুব পারদর্শী না, ম্যাথটার প্রতি একটু। হ্যাঁ একদম। জয় মা, জয় মা, জয় মা। এ বলে দিলাম, এ বাবা, ওরে বাবা, লগ্নের 1, 2, 3, লগ্নের চতুর্থে রাহু বসে আছে, লগ্নপতি চতুর্থে রাহু। পড়াশোনায় ও যেটা আশা করছে পারবে না, এবং ঠাকুর করুক, ভগবান করুক, ঈশ্বর না করুক, ওর কিন্তু মাধ্যমিকে যতটা আশা করছো সেই নাম্বারও পাবে না। এখন থেকে যদি না গোছালো করতে পারে, এখন থেকে গুছিয়ে নিতে হবে, এখনো টাইম আছে, 2025 অনেক টাইম আছে। কিন্তু বিদ্যা ক্ষেত্রে, পড়াশোনায়, উচ্চশিক্ষা, মাধ্যমিকে তার বেশি টাইম কিন্তু না। যা করতে হবে এখন থেকেই। দেখো একটা কথা বলি বাবা, একটা মাত্র ছেলে, এখন থেকে যদি ওকে পরিষেবা বা গাইড না দেওয়া যা পায়, তাহলে কিন্তু পড়াশোনা করবে না। ওর মধ্যে একটা চঞ্চলতা থাকবে, জেদ থাকবে, রাগ ভাব থাকবে, এটা পাই না, ওটা চাই, সেটা চাই, এগুলো করে, মাঝে মাঝে করে। হ্যাঁ, একদম প্রচন্ড রাগ, প্রচন্ড। হলো, জয় মা। ঠিক আছে, রাজার থেকে বলছো আর তো হাতে টাইম নেই, হলে কালকে আমাকে আসতে হবে হাওড়া চেম্বার, নইলে বুধবার বা বৃহস্পতিবার। খুব বেহালা আমার রাজার থেকে, কালকে আমার রাজার থেকে বেহালা থেকে আমার বাড়িতে এসেছিল 4-5 জন। মহারাজ বলছিলাম, আমার বাড়ির পাশে একজন মানে জেঠু সম্পর্কে হয়। হ্যাঁ, তো উনি 3টে পাথর দিয়েছিলেন। একটা হচ্ছে আপনার পান্না, হ্যাঁ, আরেকটা চুনি দিয়েছিলেন, আরেকটা নীলা দিয়েছিলেন। না, নীলাটা তো একবারই পড়বে না, নীলাটা পড়ার জন্য আরো ক্ষতি হয়েছে, ক্ষতি হবে। শনিও স্বক্ষেত্রে বসে আছে, একদম পড়বে না। পান্নাটা পড়বেই, পান্নাটা পড়তে পারে। রবিটা বাবা মায়ের সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য, বাবা মায়ের সাথে সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য রবিটাও পড়তে পারে। কিন্তু যেটা আছে চতুর্থপতি বসে আছে রাহু, রাহু হচ্ছে ছাড়কার করে দেয়, রাহু হচ্ছে ছিন্ন ভিন্ন করে দেয়, রাহু হচ্ছে গ্রাস করে দেয়, রাহু ধ্বংস করে দেয়, রাহু শেষ করে দেয়। লগ্নপতি চতুর্থে রাহু বসে আছে। ওকে গোমেদ দিয়েছে, গোমেদ। হ্যাঁ, রাহু চতুর্থপতি বসে আছে,
বিদ্যার জন্য নীল সরস্বতী কবচ। কালকে হাওড়া চেম্বার, নিচে ফোন নাম্বার যাচ্ছে, নইলে বুধবার বা বৃহস্পতিবার আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এসো, আমি ছকটা দেখে কি প্রতিকার দিতে হবে। সামনেই মাধ্যমিক, আর দেরি চলবে না, গোড়ায় জল দিতে হবে, ডোগায় জল দিয়ে লাভ নেই। একটু আগেই বললাম, একটু আগেই বলেছি যে বিদ্যা ক্ষেত্রে এখন থেকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের এখন থেকে প্রতিকার করতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে অনেক প্রবলেম ফেস করতে হবে। কিন্তু আমি বলে দিলাম তারপর তো যেটা করবো, আগামী 5ই জুলাই শুক্রবার আষাঢ় মাসে অমাবস্যা যোগে, পূর্ণ যোগে, মোক্ষম অমাবস্যা যোগে আমার বেহালা নিজ মন্দিরে শুভ সন্ধ্যায় যাদের বিদ্যার জন্য মহানীল সরস্বতী, বিবাহ একাধিকবার যোগাযোগ হয়ে যাচ্ছে, বিবাহ দিক দিকে অনেক বাধা, কিন্তু বিবাহযোগ্য ছেলে মেয়ে কিন্তু বিয়েটা হচ্ছে না, তাদের জন্য প্রজাপতি কবচ, প্রচন্ড শত্রু, গৃহশত্রু, বহিঃশত্রু, বাইরের শত্রু, তাদের জন্য বগলামুখী যজ্ঞ, এবং শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য মহামৃত্যুঞ্জয়, এবং বাস্তু দোষ কাটাতে হবে। বাস্তুত্তং বাস্তুক্রিয়া, বাস্তুত্তং সুরদায়িনী, ময়া নিবেদিত ভোক্তাং গৃহানং পরমেশ্বরী, বাস্তু দোষ কাটাতে হবে। যাদের শনি সারসাথী, যাদের কালসর্প, যাদের মাঙ্গলিক দোষ, যাদের ছন্ন ছড়া যোগ, যাদের বীজ যোগ, সেই দোষগুলি কিন্তু যজ্ঞের মাধ্যমে কাটাতে হবে। আষাঢ় মাসে 5ই জুলাই শুক্রবার শুভ সন্ধ্যায় মোক্ষম অমাবস্যা যোগে আমার বেহালা নিজ মন্দিরে পবিত্র বেদ মন্ত্রোচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী প্রত্যেককে যে অশুভ গ্রহ দোষ যজ্ঞের মাধ্যমে, আমি বারবার এত বছর বলে আসছি, রাহু কেতু শনি মঙ্গল বুধ বৃহস্পতি তার শুক্র তার তো প্রতিকার আছে, কিন্তু যজ্ঞের মাধ্যমে লেলিয়ান শিখার যজ্ঞের মাধ্যমে যদি অশুভ গ্রহ দোষ কাটানো যায়, এটা আমার কথা না। তখনকার দিন ঋষি মুনি ঋষিরা যজ্ঞের মাধ্যমে অসাধ্য সাধন করেছিলেন। যারা 60, 70, 75, 65 ঊর্ধ্ব মানুষ, তাদের হয়তো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নেই, তা কি হয়েছে? তার জন্য পামিস্ট হস্তরেখা বিচার করতে হয়, মুখমণ্ডল বিচার করতে হয়। আমি সেইভাবেই করি। আমি যাই আসে, বাবা তোমার সমস্যাটি বলো তো, মা তোমার সমস্যাটি বলো তো, তোমার সমস্যাটাকে বলো তো, দেখো আমি কি করতে পারি। হ্যাঁ বাবা তুমি করে দাও। সেই মনন সেই চিন্তন নিয়ে কিন্তু আসে যে আপনাদের কাছে অনেকেই কাছে আমরা গেছি, কিন্তু আমরা সেইভাবে সাফল্য পাইনি। আপনার পুজো পাঠ হোম যজ্ঞের মাধ্যমে যেটা আপনি করে থাকেন, এটা একটা বিরাট মিরাক্কেল দেখলাম, এটাই সেইভাবে করে থাকি। তার জন্য এত বছর 24, 25, 22, 23 বছর আমি সোদপুর চেম্বারে বসছি, বেহালা নিজ মন্দিরে বাড়িতে আছে আমার আছে, মেচেদা চেম্বারে 14 বছর বসছি, হাওড়া চেম্বারে কত বছর বসছি আমি জানি না, বিগত অনেক বছর বসছি, কালীঘাট চেম্বার আছে, বোরানগর আছে। যে যেটা সুবিধা হবে যোগাযোগ করুন। তবে আমি একটা কথাই বলেছি, এখনো বলছি, আমি একটা পরিবারের জন্ম, কিন্তু আমাকে 1000 পরিবার নিয়ে চলতে হয়। আর আমার বিশাল পদ দরকার নেই, আমার একটাই পদ, মানুষকে আমি সেবা দিতে পারি। জ্যোতিষতন্ত্রের পদটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পদ, তাছাড়া কোনো আমার আর সাইডে কিচ্ছু নেই। এটা আমার ধ্যান, এটা আমার জ্ঞান, এটা আমার চেতনা, এটা আমার চৈতন্য, এটা আমার বিবেক, এটা আমার কর্তব্য, এটা আমার পরিষেবা। মানুষকে এইভাবে পরিষেবা দিয়ে থাকি। আর সবাইকে একটা কথাই বলি, ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ভক্তি রাখবে, আর যদি আস্থা থাকে আমার প্রতি একটু ভরসা রাখবে, তাহলে দেখবে প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুন্দর থাকুক। আগামী 5ই জুলাই আষাঢ় মাসে পূর্ণ যোগে পূর্ণ লগ্নে আমার বাড়িতে মোক্ষম অমাবস্যা যোগে অশুভ গ্রহ দোষ কাটানো হবে। প্রত্যেককে সাদর আমন্ত্রণ রইল। প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন, সর্বমঙ্গল কামনা করি। সকল মনোবাসনা মনস্কামনা পূর্ণ করো। সর্ব সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজ সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস হয়, চতুর্বর্গ ফলপ্রাপ্তি মা রক্ষা করো। প্রত্যেকের মনোবাসনা মনস্কামনা পূর্ণ করো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা রাজ রাজেশ্বরী। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর একটা সুখবর 1 মিনিটের জন্য বলে দিই, আগামী 21শে জুলাই রবিবার সেই গুরু পূর্ণিমা, যেটা আমার বাড়িতে বাৎসরিক অনুষ্ঠান গুরু পূর্ণিমা। এখন থেকে বলে রাখলাম, পরের প্রোগ্রামে গুরু পূর্ণিমা সম্পর্কে বলবো। আগামী 21শে জুলাই রবিবার আমার বাড়িতে গুরু পূর্ণিমা উপলক্ষে মায়ের বাৎসরিক পূজা, হোম যজ্ঞ, দীক্ষাদান এবং প্রত্যেকের প্রসাদ বিতরণ হবে। সবাইকে স্বাগত। জয় মা।